মা, তুমি কাজ করছো, বর্ষা কোথায়? ওর মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। কেন চলে গেল কেন? আরে এই আপদটা গেছে যাক না, কিন্তু চিন্তা করছিস কেন? তোকে আমি আবার বিয়ে দেব। হ্যালো, তুমি আমাকে না বলে চলে গেলে? দেখো, আমি আর ওখানে ফিরে যাব না। তোমার যদি ইচ্ছা হয় তুমি এখানে আসতে পারো। খোকা, তুই এখন কোথায় যাচ্ছিস? আমি ওকে ফোন করেছিলাম, ও বলছে এখানে আসবে না, তাই ওখানে যাচ্ছি। এই দেখ, বউয়ের জন্য তো পাগল হোস না, একটা গেলে 10টা আসবে। তোকে তো বললাম আবার বিয়ে দেবো। মা, তুমি যখন রাগ করে আমাকে নিয়ে এখানে চলে এসেছিলে, তখন বাবা কি আরেকটা বিয়ে করেছিল? এই দেখো, তোমার ছেলে বউয়ের জন্য আমাদের ছেড়ে চলে যাচ্ছে। অসুবিধার কি? আমিও তো তোমার জন্য আমার বাবা মাকে ছেড়ে তোমার কাছে তখন চলে এসেছিলাম। খোকা, তুই বড় হয়েছিস, তুই তোর ভালো মন্দ বুঝিস। তুই যদি মনে করিস এখন তোর শ্বশুর বাড়ি গিয়ে তুই থাকবি, তুই থাকতে পারিস, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ওকে ছাড়া তো আমি থাকতে পারবো না, আমার তো খুব কষ্ট হবে। মা, তুমি যেমন তোমার সন্তানের জন্য কষ্ট পাচ্ছ, তেমন আমি আমার মেয়ের জন্য খুব কষ্ট পাচ্ছি মা। ওকে দেখার জন্য আমার মন খুব ছটফট করছে মা। বুঝি রে খোকা, বুঝি। সন্তানকে না দেখতে পেলে বাবাদের কতটা কষ্ট হয়। যা খোকা, তুই যা। এটা তুমি কি বলছো? ছেলেকে তুমি শ্বশুর বাড়ি থাকতে পারছো? এটা নিয়তির খেলা গো। তুমি যেমন আমার মায়ের কোল থেকে আমাকে কেড়ে নিয়েছো, তেমন তোমার সন্তানও তোমার কাছে থাকবে না। এটা বিধির বিধান। প্রত্যেকটা বোনের উদ্দেশ্যে বলছি, তোমরা এমন কিছু আচরণ করো না যাতে তোমার স্বামী তার মা বাবাকে ছাড়তে বাধ্য হয়। না হলে কিন্তু তোমারও সন্তান একদিন এইভাবে আঘাত দিয়ে চলে যেতে পারে।